হাজিরিন, গভীর মনোযোগ দিলের কান্ডা লাগাই। যদি সুদখোর আমার নেতা হয়, রসুল কি আমার নেতা হতে পারবে? জোরে বলেন। কিন্তু আমার আপনার নেতা, এই সমাজে যারা মসজিদের ইমামগুলো আছে, এই ইমামকে কেউ নেতা মানতে চায় না। সব চাইতে কম বেতন হলো ইমামের, মুয়াজ্জিনের। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের ময়দানে সবার উপরে আল্লাহ তাআলা এই 5,000 2,000 টাকার মুয়াজ্জিনের গলা আল্লাহ উসাই তুলে দিবে। আর জোরে আল্লাহু আকবার। সেদিন এমপি দেখবে না, মন্ত্রী দেখবে না, মিনিস্টার দেখবে না, প্রাইম মিনিস্টার দেখবে না, এ বন্ধু কোটি কোটি টাকা দেখবে না। এই যে পান্নাথপুরের জমিনে 100 বিঘা জমি আছে নাকি, আল্লাহ তার গলা উঁচু করবে? কথা কয় না? তার গলা কি উঁচু হবে? তার গলা উঁচু হবে না বাবা। যিনি 5 ওয়াক্ত নামাজে আল্লাহর পথে আপনাকে ডেকেছে, এই সম্মানিত মুয়াজ্জিনের সেদিন আল্লাহ তাআলা ইজ্জতে তার মাথা তুলে দিবে। সেই জন্য ইমাম মুয়াজ্জিনদেরকে সম্মান দিন। ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। কিয়ামতে আল্লাহ জিজ্ঞেস করবে, ইমাম, ও আমার নেতা, তোমার মুত্তাদিকা তোমার সাথে কি ব্যবহার করেছে? বলবে, আল্লাহ বেতন বাড়াইতে কয় আরো 30 বছর ঘুরাইছে, তাও বেতন বাড়ায় না। কথা কয় না? আছে কি না? গভীর রাত, আপনার ছেলে মারা গেছে, স্ত্রী মারা গেছে, এ বন্ধু যত বন্ধু থাক না কেন, কেউ আপনার পাশে আসবে না। ওই 5,000 মুয়াজ্জিন, 5,000 টাকার বেতন, সেই কিন্তু মাইকিং করবে। কথা কয় না? তোমার দোয়া করার জন্য কাউকে পাবা না। যে ইমামের বেতন ঠেকায় দিয়েছো, বিনা স্বার্থে কবরে তোমার জন্য দোয়া করবে। কথা কন ঠিক কিনা? এই জন্য একটু ইমামদেরকে নেক নজরে দেখেন। সুবহানাল্লাহ পড়েন। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি এবার নদীর ওপার চলে গেলেন। এবার দেখতেছে বিচ্ছুটা দৌড়া যাচ্ছে। এবার নজর করে দেখলেন, বিচ্ছু যেই দিকে যাইতেছে একটা বিশাল বড় পাকড় গাছ দেখা যায়। কিতাবের মধ্যে লেখেন, এই পাকড় গাছের নিচে দেখা যায় সুন্দর পাগড়ি পরা আল্লাহর একটা সুন্দর চেহারাওয়ালা মানুষ জুব্বা গায়ে দিয়ে ঘুমিয়ে গেছে। শুধু তাই নয়, এই লোকটার মাথার উপরে মস্ত বড় একটা কালগুক্কু সাপ এরকম অস্ত্র ধরে আছে। আছে না বাংলাদেশে? এই এলাকার মধ্যে আছে না? মাঝে মাঝে চোখে পড়ে, আছে কিনা? যদি একটা মেরে দেয়, বাঁচার কি কোনো কায়দা আছে? নেপাল বাড়ি, ডাক্তার বাড়ি নিতে নিতে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে যাওয়া লাগবে বাবা। এই কালগুক্কু সাপ এই ব্যক্তিটার মাথার কাছে এরকম দাগ করে আছে। এবার আল্লাহর ওলি নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করতেছেন, বিচ্ছু যাচ্ছে ওই দিকে, কিন্তু বিচ্ছুর চাইতে ভয়ানক অবস্থা, এই ব্যক্তিটার মাথার উপরে সাপ তাক করে আছে। লোকটা বোধহয় ঘুমিয়েছে, জানে না কিন্তু গাছের মধ্যে থেকে সাপ বোধহয় মারার জন্য আসছে। আল্লাহু আকবার। আমার আল্লাহর খেলা বরাবর দায়, আরে কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার কামেল পীরের খেলা। সুবহানাল্লাহ। আরে জোর করিয়া বুঝতে গেলে আরে তার হবে মরণ জ্বালা। আরে কেউ বুঝতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। মারহাবা। সম্মানিত হাজিরিন, খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জরি ওই যে ঠাকুর ঘরের সামনে দিয়ে যায়, আপনাদের কি মনে আছে? বলবো কি ঘটনাটা? এ বাবা, আপনাদের বুঝে আসবে, সুন্দর করে বোঝার চেষ্টা করেন। আল্লাহর ওলি মাইনুদ্দিন সঞ্জরি এবার উনি দাঁড়া গেলেন, তাক করে আছেন। এই ঘরের মধ্যে থেকে টক 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 করে কান্দার আওয়াজ পাওয়া যায়, আবার শব্দ পাওয়া যায়। আল্লাহর ওলি বলে, ঘরের মধ্যে কেউ গো, একটু দরজাটা তুমি খুলে দাও। কিন্তু মেয়ে তো ভয় করে না, না জানি পৃথ্বীরাজের কোনো লোক খবর পেল কিনা। যদি পৃথ্বীরাজের লোক যদি খবর পেয়ে যায়, আমার বাবার আমার কল্লা থাকবে না, ঠিক কিনা? ভয় করে না খাজা মাইনুদ্দিন। এবার ঘরের মধ্যে টোকা দিয়ে বলে, কে গো আছো? টেনশনের কোনো কারণ নাই, খাজা মাইনুদ্দিন তোমার সামনে হাজির। আর বলেন সুবহানাল্লাহ।
এবার মেয়েটা দরজা খুলে দিল, এই নামে আবার কেড়ে, একে তো আমি কোনোদিন চিনি না। এবার দরজাটা খুলে দেওয়ার পর দেখতেছে পাগড়িওয়ালা, হাতের তাসবিহওয়ালা, এত সুন্দর চেহারা। কিতাবের মধ্যে লেখে হযরতে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন সঞ্জারি হাসান সৃষ্টি। হাসান শব্দের অর্থ হলো অতি সুন্দর। সুবহানাল্লাহ কোন। খাজা বাবার চেহারাটা এত সুন্দর, এই মেয়েটা দেখতেছে এত সুন্দর মানুষ আবার কোত্থেকে আসলো কোন। সুবহানাল্লাহ। মেয়েটা মনে মনে ভাবতেছি আবার অন্যরকম ভগবান নাকি, এত সুন্দর চেহারা, এরকম সুন্দর চেহারা দেখে নাই। সুবহানাল্লাহ কন্যা, আর জোরে সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের সম্মান ইজ্জত কে বাড়িয়েছেন? জোরে বলেন কে বাড়িয়েছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আর জোরে আল্লাহু আকবার। وكونوا مع الصادقين। আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, যারা ঈমান এনেছো তারা আমি আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করবে কারা? ঈমান এনেছে যারা। যে জুয়া খেলে সে ভয় করবে? কথা কয় না। যে হালাল বউ রেখে আরেকটা পতিতালায় যায়, পরকিয়া করে, তার কি ভয় আছে? বাংলাদেশে বর্তমানে সবচাইতে দুইটা জিনিস মানুষের ঈমান নষ্ট করতেছি এই পাবলিক ফাংশনে। একটা হলো পরকিয়া, আর একটা হলো বেশি বেশি সুদের ব্যবসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি 1 টাকা সুদ খায়, আল্লাহর হাবিব বলেন তার মায়ের সাথে 42 বার জিনা হয়। কন্যা নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন যিনি সুদ খাবে সে কখনো মুমিন হতে পারে না। যিনি সুদ খাবে সে মুমিন দাবি করতে পারবে? জোরে বলেন পারবে কি? আল্লাহর হাবিব বলেন এই পৃথিবীটা আল্লাহ 2টা ব্যক্তির জন্য ধ্বংস করেন না। কয়টা ব্যক্তির জন্য? আপনারা কি জানেন? জানেন না কেন? আপনি মুসলমান, আমিও মুসলমান, আপনি কেন জানলেন না? এ বন্ধু, আল্লাহর হাবিব বলেন 2টা ব্যক্তির জন্য আল্লাহ এই পৃথিবীটা ধ্বংস করেন না। প্রথম নাম্বার হলো আমিরুনাল মাসাজিদ, যারা সমাজে রাষ্ট্রে মসজিদগুলো আবাদ করে। আর 2 নাম্বার হলো মুস্তাগফিরিনা বিল আজহার, যারা শেষ রাতে তাহাজ্জুদে আল্লাহর কাছে গুনগুন করে কান্দে। গন সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তাহাজ্জুদ কজন পড়েন একটু হাত তোলেন তো। আল্লাহু আকবার। 2 জন মানুষ পাক আছে। নারে তাকবীর, নারে রিসালাত, নারে বিলায়াত। আহলে সুন্নাহ ওয়াল জামাত বলেন জিন্দাবাদ। একটু দরুদ হবে আল্লাহুম্মা وعلى آل سيدنا